মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সামরিক উত্তেজনার মধ্যে এবার সামনে এলো ইসরায়েলের নতুন প্রতিরক্ষা প্রযুক্তি বারাক মাগেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই সিস্টেমের মাধ্যমে তারা 8টি ইরানি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সমুদ্রপথে ইসরায়েলি যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসছে ড্রোন। ঠিক সেই মুহূর্তেই আকাশ ফাঁড়ে ছোট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করে গুড়িয়ে দিচ্ছে সেইগুলো। তবে এসব ঘটেছে কোনো প্রচলিত আয়রন ডোম কিংবা প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করে নয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, অভিযানে ব্যবহৃত হয়েছে তাদের নতুন প্রযুক্তি বারাক মাগেন। আইডিএফ জানায়, এই সিস্টেম এখন সংযুক্ত করা হয়েছে ইসরায়েলের একাধিক মিসাইল করভেট শ্রেণীর যুদ্ধজাহাজে। এর মাধ্যমে 8টি ইরানি ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের। ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তি প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় অনেক বেশি লক্ষ্য নির্ভর এবং আধুনিক। প্রথাগত আয়রন ডোম বা প্যাট্রিয়ট সিস্টেম যেখানে মূলত বড় আকারের ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল প্রতিরোধে সক্ষম, সেখানে নিচ দিয়ে উড়তে থাকা ক্ষুদ্র ড্রোন শনাক্তে প্রায় ব্যর্থ হয় সেই সব সিস্টেম। এই ঘাটতি কাটাতে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে বারাক মাগেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার সমৃদ্ধ এই সিস্টেম 150 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো ছোট লক্ষ্য শনাক্ত করতে সক্ষম, এমনকি সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে উড়ে আসা ড্রোনও বাদ পড়ে না। টার্গেট শনাক্ত হওয়ার পরপরই সিস্টেমের নিজস্ব কমান্ড অ্যালগরিদম কাজ শুরু করে। ছোড়া হয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যা মাঝপথেই ধ্বংস করে দেয় শত্রুপক্ষের ড্রোন। বারাক মাগেন সিস্টেমে রয়েছে 3 স্তরের প্রতিরক্ষা প্রযুক্তির মিডিয়াম, লং এবং এক্সটেন্ডেড রেঞ্জ। ড্রোন ছাড়াও এতে প্রতিহত করা সম্ভব ক্রুজ মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, এমনকি স্বল্প পাল্লার ব্যালিস্টিক অস্ত্র। আরও চমকপ্রদ বিষয় হলো, এই সিস্টেম রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে একাধিক ইউনিট একসঙ্গে পরিচালনা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ভবিষ্যতের যুদ্ধে সামরিক সমন্বয়ে বড় ধরনের পরিবর্তন আসবে। ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তির সফলতা শুধু গর্বের বিষয় নয়, বরং এটি ভবিষ্যৎ সমুদ্র ও স্থলভিষিক্ত সংঘাতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। তবে এই প্রযুক্তি বাস্তব যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর প্রমাণিত হয় তা নির্ভর করছে ইরানের পরবর্তী কৌশল এবং আঞ্চলিক উত্তেজনার গতিপথের উপরে। পরিস্থিতি বলছে, ইরান ইসরায়েলের সংঘাত এখন শুধু ভূমিতে নয়, পৌঁছে গেছে সমুদ্র পথেও। আর সেই সমুদ্রে এখন যুদ্ধজাহাজের ডেকে দেখা যাচ্ছে ইসরায়েলের বারাক মাগেন। ভবিষ্যতের সংঘাতে এই প্রযুক্তি কতটা বদলে দিতে পারে যুদ্ধের রূপ, তা এখন সময়ের অপেক্ষা।